তারা জয় মা তারা, জয় জয় তারা। ওং নমো নারায়ণ, নমো পার্বতীপতে, হর হর মহাদেব। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুব শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী বিদ্যাঙ্গদেহী নমস্তুতে। নমো হ্রিং ঐং সরস্বতী নম। আজ হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে স্বাগত জানাই তারাধাম জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। তাই মায়ের প্রণাম মন্ত্রটা আজকে করে নিলাম। তো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। সরস্বতীর সঙ্গে বুধের একটা সম্পর্ক আছে। বুধ মানেই হচ্ছে বিদ্যা, স্কিল, বুদ্ধি, পড়াশোনা। তো বুধ যাদের ভালো তারা বেসিক স্কিলের অধিকারী। তো আজকের বিষয় যেটা, সেটা কিন্তু খুব ভালো কনজাংশন একটা, সেটা হচ্ছে শুক্র বুধ। শুক্র বুধ নিয়ে আমার একটা শুক্রকে নিয়ে এপিসোড চলছে। শুক্র মঙ্গল অবধি করে দিয়েছি, প্রতিকার বলা আছে। খারাপ যদি হয়ে থাকে তাহলে সেই প্রতিকার আপনারা করবেন, যদি না করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে। শুক্র বুধ ধনলক্ষ্মী কম্বিনেশন, ধনযোগের কম্বিনেশন এবং বিত্তশালী কম্বিনেশন, দুটোই রাজসিক গ্রহ। বুধের দশা, শুক্রের দশা, মাঝখানে ত্যাগের দশা মানে কেতু, কণ হেতু। সেই জন্য শুক্র বুধের মধ্যেই আমি কেতুকে নিয়ে এপিসোড চালু করেছি। কেতুর লগ্ন অবধি আমার সেকেন্ড পার্ট কমপ্লিট আছে। এরপরে পার্ট 3তে আপনারা কেতুকে একটু বিস্তারিতভাবে বোঝাতে চাইছি, কারণ কেতু নিয়ে আমার প্রোগ্রাম করা রয়েছে। আপনারা এপিসোডে দেখে নেবেন, ডেসক্রিপশানে গিয়ে ওখানে কনজাংশনগুলো দেওয়া আছে। শুধু লগ্ন থেকে দ্বাদশ ঘরের ব্যাপারটা বাকি আছে, সেটাও আমি কমপ্লিট করব। বুঝে বুঝে ভিডিও করতে মানে ভণ্ডের মতো তো ভিডিও করলে হবে না। তো আর এই টোটকা বাবাদের মতো, ওই যারা টোটকা দিয়েই বাবা হয়ে গেছে, ফুলে ফলে ঢোল, দেখবেন এত সোনার চেন ফেন পরে বসে আছে, এদের বলে টোটকা বাবা, ভণ্ড বাবা, চিটিংবাজ বাবা, টোটকা বাবা, চটি চাটা বাবা, মুদি চাটা বাবা। এই কটা বাবা এখন আমাদের পশ্চিমবঙ্গে ঘুরে ফেরে বেড়াচ্ছে। যাই হোক, শুক্র আর বুধের যে যোগটা, ধনলক্ষ্মী যোগ। এবার আগে বুঝতে হবে বুধকে। বুধ হচ্ছে রাজপুত্র, প্রিন্স। তার যে আবির্ভাব, তার ঘর কোনটা? মিথুন এবং কন্যা। শুক্র দৈত্যগুরু, শুক্রাচার্য, তার বিলাসবহুল জীবন, বিলাসবহুল গাড়ি, বাড়ি, বাংলো, ফ্ল্যাট, পরকীয়া, বিদেশ, প্লেনে চড়া, বিদেশে সেটেলমেন্ট হওয়া, বিদেশের অর্থ রোজগার করা, সব কিছুই শুক্র, ভোগের ক্ষমতা। কালপুরুষ চক্রে বুধ হচ্ছে তৃতীয় বেসিক স্কিল, কমিউনিকেশন, মিথুন রাশি, বায়ুতত্ত্ব রাশি। আর দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি, শুক্রের ঘর, তুলা রাশি, বায়ুতত্ত্ব রাশি, সেটা হচ্ছে 7th হাউস। 6 নম্বর ঘর, সেটা হচ্ছে রেগুলার কর্ম, শত্রু, ঋণ, রিপু, সেটাও বুধের ঘর। তাহলে শুক্র আর একটা জায়গা বুঝতে হবে, নবতারা চক্রে যেটা কালপুরুষ চক্রে 1 নম্বর থেকে 7 নম্বরের মধ্যেই দেখুন শুক্র বুধ আছে। মানে আপনার ছক যদি সোজা ছক থাকে, তার একটা সাইডেই দেখুন বুধ শুক্র রয়েছে। কেতু তোর কথা হয় না, কেতু এর মাঝখানে দশাতে ঢুকে যায়। বুধের দশায় প্রচণ্ড আনন্দ দেয়, মানে কেতুর দশায় ভীষণ কষ্ট, ভীষণ এক্সপিরিয়েন্স, সেটা আমি ব্যক্ত করছি। আর শুক্রের দশায় আবার সেই তামসিক ব্যাপার। এবার শুক্র নবতারা চক্রে যার যেখানে আছে সেইভাবে ফল পাবে। ভালো নক্ষত্রে থাকলে ভালো ফল পাবে, বুধও তাই, ভালো নক্ষত্রে থাকলে ভালো ফল পাবে, নাহলে খারাপ নক্ষত্রে থাকলে খারাপ ফল পাবে। তাহলে বুধ হচ্ছে আমরা জন্মালাম, মুখ দিয়ে আওয়াজ করলাম, এই যে আওয়াজটা, জন্মালাম যে আওয়াজটা, এই আওয়াজটা যে দেবে সেটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে তুলা রাশির কারক গ্রহ। শুক্রের মধ্যে ব্যালেন্স ক্ষমতা আছে। যাদের তুলা রাশি তারা ভীষণ ব্যালেন্স করে চলতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আর বুধ হচ্ছে সেই যোগটা যখন আসে, এই শুক্র আর বুধের যে কম্বিনেশনটা, সেই যোগটা আরও বেশি বাড়িয়ে দেয়। আর একটা জিনিস খেয়াল করবেন, শুক্র আর বুধ সবসময়, রবি খুব কাছাকাছি থাকে। শুক্র রবি একসাথে থাকে, দারিদ্র্য যোগ। বুধ রবি বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ আপনি 100টা ছকে 98টা ছকে বুধাদিত্য যোগ পাবেন। আর 98টা ছকে বুধাদিত্য যোগ পাবেন, 2টো ছকে দেখবেন বুধ আগে, নাহলে রবির পরে। শুক্র তাই, শুক্রের সাথে ম্যাক্সিমাম রবি থাকছে দারিদ্র্য যোগ। নয় শুক্রের 1 ঘর আগে, নয় শুক্রের 1 ঘর পরে। বুধ সবসময় রবি শুক্রকে সাথে নিয়ে চলে, কেন? এদের আলোটা দরকার। শুক্রের সাথে কিন্তু রবির সম্পর্ক মোটেও ভালো না, শুক্রের সাথে চন্দ্রের সম্পর্ক মোটেও ভালো না। আবার বুধের সাথেও চন্দ্রের সম্পর্ক মোটেও ভালো না। আর বুধের সাথে কিন্তু আর কোনো গ্রহের সম্পর্ক এতটা খারাপ নয় যতটা চন্দ্রের সাথে শত্রুতা। চন্দ্র বুধ যে জাতক জাতিকাদের আছে তারা খুব অ্যাবনর্মাল, পরের কথা শুনে চলে। মানে বুধ আর চন্দ্র নিয়ে যখন বলবো তখন খুব বোঝাবো, এটা একটা গণ্ডযোগ। হয়তো খুব শিক্ষিত, কিন্তু পাড়ার একটা মানে অল্প বয়সী চ্যাংড়া ছোড়া লোকের কথাই চলছে, বাবা মার কথাই চলে না।
চন্দ্রবুধ যোগটাকে গণ্ডযোগ বলা হয়, তারকাটা যোগ বলা হয়, অজ্ঞান যোগ বলা হয়, যাই বলুন, এদের মেন্টাল ডেভেলপ হয় না, কিচ্ছু হয় না। এরা লোকের কথায় নাচে, মানে মাদরের নৃত্য নাচ নাচে। যাই হোক, আজকের কম্বিনেশন শুক্র, এবং এই শুক্র মীন রাশিতে তুঙ্গস্থ, কন্যা রাশিতে নিচস্থ, ডেবিলিটেড, আর কন্যাতে। তাহলে এই যোগটা যদি মীন রাশিতে হয়, মীন রাশিতে বুধ কিন্তু আর শুক্র যদি থাকে, তাহলে নিজভঙ্গ রাজযোগ করালেও শুক্র বার করে দেবে। আবার যদি কন্যাতে থাকে, কন্যাতে শুক্র নিচস্থ, এখানে বুধ নিজের ঘর, সেখানে কিন্তু এই যোগটা নিজভঙ্গ রাজযোগ হয়ে গেল, এখানে কিন্তু বুধ আপনাকে বার করে, শুক্র কিন্তু এখানে ভালো ফল দেয় না। আর যদি কোনো কারণে এখানে একটা সূত্র আছে, যদি বুধের থেকে শুক্রের ডিগ্রি খুব বেশি থাকে, ধরুন বুধ 5 ডিগ্রিতে আছে, শুক্র 15 ডিগ্রি, এই যোগটা সবথেকে মানে সুপারহিট যোগ, সবথেকে সুপারহিট যোগ এবং সবথেকে আনন্দদায়ক এবং ধনশালী বৃত্তযোগ হচ্ছে বুধ এবং শুক্র। লক্ষ্মীনারায়ণ যোগ, ধনযোগ। তুলা রাশিতে তুঙ্গস্থ, তুলা রাশিতে তুঙ্গস্থ, কন্যা রাশিতে নিজভঙ্গ এবং মীনেও নিজভঙ্গ রাজযোগ হয়। মীনে থাকলে এদের মধ্যে বুধের কোয়ালিটিটা থাকবে না, শুক্রের কোয়ালিটিটা বেশি থাকবে, আনন্দ, বৈভব, পরকীয়া এইগুলোর মধ্যে থাকবে, অহংকার, প্রচুর পয়সা, প্রচুর কিছু দরকার। আর যদি কন্যাতে থাকে, তাহলে এদের মধ্যে চরিত্রের একটা কারগ্রহ খারাপ থাকবে, কেন কন্যা রাশিতে, এবং স্কিনের প্রবলেম, নানা রকম চামড়ার সমস্যা। এই বুধ শুক্র যদি ভালো কম্বিনেশন থাকে, ভালো যোগটা পাওয়া যায় ভালো, তাহলে কিন্তু এদের স্কিন খুব ভালো হয়, এদের দেখতে খুব সুন্দর হয়, রাজপুত্রের মতো দেখতে হয় শুক্র বুধের জাতক যাদেরই থাক যোগ। এবং এর মধ্যে একটা ব্যবসায়িক এবিলিটি থাকে, এরা ছোটোবেলা থেকে খুব ব্যবসা করার এবিলিটি পায়। বিশেষ করে ধর্মত্রিকোণে যদি এই যোগটা হয় বা কেন্দ্রে যদি যোগটা হয়, মানে 1, 5, 9 এবং 4, 7, 10, তাহলে এই যোগটা কিন্তু ভীষণ ভালো ফল দেয়। এবং এই যোগের একটা মানে ভালো পজিটিভ দিক হচ্ছে, আপনি এই যোগটাকে যদি মনে করেন এটা খুব পজিটিভ একটা যোগ, এই যোগে যাদের স্ত্রী মানে এই শুক্র আর বুধ, যাদের যে কোনো জাতক জাতিকার ছকে থাকে, যদি জাতকের ছকে থাকে, তার স্ত্রী ভীষণ ইন্টেলিজেন্ট হবে, স্বামীকে পরিচালনা ভালো করতে পারবে, স্বামীর সব কিছু বিপদে সে দাঁড়াতে পারবে, এবং এদের প্রচুর পরিমাণে মেল ফিমেল বন্ধু থাকে এদের স্ত্রীদের, সেখান থেকে তারা বিভিন্ন অ্যাডভান্টেজ নিয়ে বরের জন্য কাজ করবে, এবং এরা কিন্তু এদের বর আবার তাকে সন্দেহ করবে যদি শুক্র বুধের জাতক হয়। এবার যদি জাতিকাদের ছকে শুক্র বুধ থাকে, তাহলে এদের হাজব্যান্ডরাও ঠিক এই একই এবিলিটি এই হাজব্যান্ডের মধ্যেও থাকবে। যে শুক্র বুধের কম্বিনেশনটা কীরকম, তাহলে বুঝতে পারছেন। এই শুক্র বুধ যদি তুলা রাশিতে হয়, সবচেয়ে তুঙ্গস্থ ফল হয় হচ্ছে শুক্র বুধ যদি তুলা রাশিতে কারোর হয়। তুলা হচ্ছে ব্যালেন্সিং রাশি, সেখানে সাথী একটা নক্ষত্র আছে, চিত্রা রয়েছে, বিশাখা রয়েছে, সেখানে বুধও তুলা রাশিতে ভালো ফল দেয়। মানে কারোর লগ্নে দ্বিতীয় যদি কারো তুলা, সে প্রচণ্ড কী বলবো, ভালো প্রমোটার, রিয়েল এস্টেটের মালিক, বড় বড় জমি নিয়ে ব্যবসা, ডিসপুট ল্যান্ড নিয়ে ব্যবসা, এই শুক্র বুধের জাতকরা ভালো করতে পারে, কারণ এদের বেসিক স্কিলটা খুব ভালো। তুরন্ত বুদ্ধি, উপস্থিত বুদ্ধির কারগ্রহ এবং শুক্র, এরা ভালো কথা বলতে পারে, মানুষকে ভীষণ কনভিন্স করতে পারে। এরা যদি সঙ্গীতের জগতেও যায় তাহলেও ভালো নাম করতে পারে, অ্যাঙ্কারিংয়ের জগতে যায় ভালো নাম করতে পারবে, এরা যদি টিচিং প্রফেশনে আসে ভালো নাম করতে পারবে, বা যে কোনো ধরনের আর্ট ক্রিয়েটিভ যে কোনো কাজে। এছাড়াও শুক্র কিসের কারগ্রহ, ভূমির কারগ্রহ, শুক্রকে আমরা মাটি বলি, মাটি হচ্ছে শুক্র, তাহলে এদের সঙ্গে মাটি রিলেটেড সব সম্পর্ক থাকবে। এরা জলের যদি ব্যবসা করে, বোরিং করে পাম্প বসিয়ে জলের ওয়াটার যদি ব্যবসা করে খুব ভালো চলবে, রেস্তোরাঁর ব্যবসা ভালো চলবে, যেহেতু শুক্রের মধ্যে খাবার দাবার, কেন দ্বিতীয় ঘর কালপুরুষ চক্রের বৃষরাশি, সেখানেও শুক্রের একটা প্রভাব থাকছে। তো এদের যে ঊর্জাটা, সেই ঊর্জাটা এরা কিন্তু ভালো কাজে লাগাতে পারে, এবং এদের স্ত্রীরা কিন্তু ভালো স্বভাবের হয়, সব সময় স্বামীর চিন্তা করে, এবং স্বামী এদের স্ত্রী কিন্তু এদেরকে সব মানে এসে স্বামীকে পরিচালনা করে। এবং বড় ল্যান্ড নিয়ে এরা কি যদি স্ত্রীর সঙ্গে একসাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে, নিজের নামে না রেখে যদি স্ত্রীর নামে কাজ করে, তাহলে কিন্তু এই শুক্র বুধের জাতকরা ভালো ফল পাবে, স্ত্রীকে সাথে নিয়ে যদি সব কাজ করে। কারণ শুক্র হচ্ছে তার স্ত্রী, তার ওয়াইফের কারগ্রহ। এদের মধ্যে যদি কারোর এই শুক্র বুধের জাতক, ধরুন কারো রোহিণী নক্ষত্র, সে সবসময় উঁচুতে ওঠার ব্যাপার, সে সারাদিন জেগে থাকবে, শরীরের প্রতি তার এক ফোঁটা কোনো ধ্যান থাকবে না, কোনো কিছু তার খালি রোজগার। এই আজকে হোটেল, কাল ওই রেস্তোরাঁ, পরশুদিন কোনো বাণিজ্যিক রেস্তোরাঁ ভাড়া নিচ্ছে, পরশুদিন একটা পার্লার করছে, তারপরের দিন হয়তো একটা হুক্কা বার করছে, তারপরের দিন মদের লাইসেন্স বার করার জন্য দৌড়াচ্ছে। মানে আস্তে আস্তে আরোহণ করার নক্ষত্র হচ্ছে এদের মধ্যে যদি কারোর শতবিশা নক্ষত্র থাকে, শুক্র বুধের জাতক থাকে, ভীষণ ভালো ফল রেজাল্ট দেবে শুক্র বুধ।
কারো যদি সাথী নক্ষত্র শুক্র বুধের জাতক হয়, সাথী নক্ষত্র যদি কারোর হয়, তাদের যদি লগ্ন থেকে দ্বাদশ ঘরে কোনো জায়গায় শুক্র বুধ থাকে, তারা ভীষণ ক্রিয়েটিভ ফল পাবে। যাদের সিংহ রাশি তারা শুক্র বুধের জাতক ভালো ফল পাবে। এইবার এই যে জাতকদের যে ভালো ফলটা পাচ্ছে, সেই ভালো ফলটা পাওয়ার পেছনে কয়েকটা রাশির দরকার, যে ঘরগুলোতে এরা ভালো ফল দিতে পারে বা যে ঘরগুলোতে এরা আরও পজিটিভ ফল দিতে পারে, সেটা পরের ভিডিওতে আপনাদের বলবো, সাথে অবশ্যই প্রতিকার বলবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।